পুরো নরসিংদীবাসীকে আলান দিয়ে যাই, পুরো দুনিয়াবাসীকে আলান দিয়ে যাই, মুসলিম উম্মাকে আলান দিয়ে যাই। শুনো, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, সরদার দু আলম উম্মতকে জানিয়ে গেছেন, একটা বিপ্লব হবে, একটা যুদ্ধ হবে, একটা যুদ্ধ হবে। যেই যুদ্ধের মধ্যে আল্লাহর নবী বলেন, যেই বিপ্লবের মধ্যে বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে, দিল্লি থেকে নিয়ে ওয়াশিংটন পর্যন্ত, আমেরিকা থেকে নিয়ে রাশিয়া পর্যন্ত, চীন থেকে নিয়ে ভারত পর্যন্ত, বিশ্বের কানায় কানায় প্রত্যেকটা প্রান্তে প্রান্তে, প্রতিটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। সেই দিনের জন্য মুসলমান তৈরি হও। যুবক বেপরোয়া হয়ে গেলে চলবে না। তুমি সাধারণ কোনো উম্মত নয়, তুমি সাধারণ কোনো মুসলমান নয়, তুমি আখিরি জামানার আখিরি নবী, সরদার দু আলম, নবীউল আরব ওয়াল আজম, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এজন্য তোমাকে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না। যেখানেই দেখবা কোনো হিন্দু স্বৈরাচার, কোনো কাফির, কোনো বেদিন তোমার বোনকে নিয়ে হরণ করতে চাচ্ছে, তোমার বোনের ইজ্জতকে লুটে নিতে চাচ্ছে, যখন দেখবা তোমার মাকে উলঙ্গ করতে চাচ্ছে, যখন দেখবা তোমার ভাইয়ের ইমানকে হরণ করতে চাচ্ছে, সেখানেই তুমি গর্জে উঠো, বাঘের মতো চিৎকার দাও। মুসলমান যুবকদেরকে এক করো, ইলাহি কালিমাতুল্লাহর জন্য চিৎকার দাও, সিংহ শার্দুলের মতো সেই দিন গর্জে উঠবে। প্যারে হাজিরিনে কেরাম, হয়তো সময় খুব কাছে আসছে, সময় খুব ঘনিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই বাহিনীতে যোগ দিবে, যারা মাহদির কাফেলায় যোগ দিবে, সেই কাফেলা সাধারণ কোনো কাফেলা নয়। সেটা হবে, এক পক্ষে থাকবে তাওহীদ, অপর পক্ষে থাকবে কুফর, এক পক্ষে থাকবে হিজবুল্লাহ, অপর পক্ষে থাকবে হিজবুশ শয়তান, এক পক্ষে থাকবে মুসলিম, অপর পক্ষে থাকবে কুফফার, এক পক্ষে থাকবে ইমানদার, অপর পক্ষে থাকবে বেঈমান। একটা যুদ্ধ হবে, একটা বিপ্লব হবে। ওই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই বিপ্লবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। মুসলমান শোনো, যুবক শোনো, বৃদ্ধা শোনো, মহিলারা শোনো, তোমাদের কাজকে আলান দেওয়া যায়, পয়গাম দেওয়া যায়। নরসিংদী রায়পুরাতে পয়গাম দিয়ে যাচ্ছি। শোনো, সেই মালহামার জন্য, সেই যুদ্ধের জন্য, সেই বিপ্লবের জন্য তুমি প্রস্তুতি হও। সেই যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করো। এই যুদ্ধের মধ্যে তোমার রব আকাশ থেকে আয়াত নাজিল করে জানিয়েছেন, সেই দিন তোমাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। শুধু সহযোগিতা করবেন এমন নয়, বরং তোমার রব প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, সেই দিন জমিনের মধ্যে সকল ধর্মের উপরে আল্লাহর দিনকে, ইসলামকে, তোমার ধর্মকে, তোমাকে মনোনীত করে ইসলামকে প্রতিষ্ঠা করবেন। ইসলামী শাসনকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে উম্মতের মধ্যে সকল মানুষের জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেই চলবেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জমিনের মধ্যে এমন কিছু কিছু কুলাঙ্গার আছে, যারা চায় ফু দিয়া ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। ইসলাম একটা আলোর নাম। কিছু কিছু মানুষ চায় ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু এই আলো জ্বালিয়েছে কে? আল্লাহ যে আলো জ্বালিয়েছে, এই আলো নিভিয়ে দেওয়ার ক্ষমতা সাধ্য কারো আছে পৃথিবীতে? কারো নাই। তারা যতই চেষ্টা করুক না কেন, কিন্তু ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা দিন বিজয়ের লড়াইয়ে শরীক হবেন, আল্লাহ তাআলা তাদেরকেও সম্মানিত করবেন এবং তাদেরকে বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বাশশিরিল মুমিনিন, ও পয়গম্বর, মুমিনদেরকে আপনি সুসংবাদ দিন, মুমিনদেরকে আপনি বিজয়ের সুসংবাদ দিন। যারা দিন বিজয়ের জন্য অগ্রসর হবে, যারা দিন বিজয়ের জন্য ঘর থেকে বের হয়ে যাবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন বিজয়ের জন্য, ইলাহি কালিমাতুল্লাহর জন্য, তাগলিবে দ্বীনের জন্য যারা জিহাদ করতে যাবে, যারা ঘর থেকে বের হয়ে যাবে, বের হয়ে
দিনকে বিজয়ী বেশে যদি গড়ে ফিরতে পারে তাহলে তার নাম হবে গাজী। আর একজন গাজীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে সুমহান। আর যদি সে শাহাদাত বরণ করে জিহাদের ময়দানে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই মুজাহিদ রক্তাক্ত অবস্থায় উঠবে, তার শরীরে রক্ত ঠিকই থাকবে কিন্তু ওই রক্তের মধ্যে নাপাকি কোনো গন্ধ পাওয়া যাবে না, কোনো দুর্গন্ধ থাকবে না, রক্ত লালই থাকবে, রক্ত রক্তের মতোই থাকবে। তবে ওই রক্তের মধ্যে তার আল্লাহ তাআলার পক্ষ থেকে মিষ্টি আম্বরের গান মিশানো হবে। প্রিয় হাজিরিন কিরাম, একজন মুজাহিদ যদি, একজন দায়ী যদি ইসলামের জন্য যদি জীবন দিতে পারে, এই শাহাদাত বরণকারী আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাশীল এবং ইসলামের কাছেও মর্যাদাশীল। কিন্তু দুঃখের বিষয় হলো তালিমে দ্বীনও আছে, তাবলীগ দ্বীনও আছে। যখনই আমরা তাগলিবে দ্বীনের কথা বলি তখনই কিছু মানুষ বেপরোয়া হয়ে চিৎকার করতে থাকে যে মৌলভী সাহেব চিৎকার করেন কেন? আরে আমার জানতে ইচ্ছা করে যেই সময়ে গুজরাটের মধ্যে আমার মুসলিম বোনকে দর্শন করা হয়, যেই সময় ফিলিস্তিনের বুকে আমার ছোট ছোট চূড়ামণিদেরকে জবাই করা হয়, আমার মাকে দর্শন করা হয়, আমার বোনকে দর্শন করা হয়, আমার ভাইকে জবাই করা হয়, আমার মুসল্লিদেরকে মসজিদের মধ্যে জবাই করা হয়, তখন তোমার আওয়াজ কোথায় থাকে? তাদের চিৎকারে আসমানও কাঁপতে থাকে, আল্লাহর আরশও কাঁপতে থাকে, জমিনও কাঁপতে থাকে। তখন তুমি মুসলিম কোথায় থাকো? আপনারা আমাদেরকে নীরবতার নসিহত প্রদান করেন। যেই সময় আপনার বোন আপনার চোখের সামনে দর্শন হবে তখন কি আপনি আস্তে আওয়াজ দিবেন? আপনি কি আস্তে আওয়াজ দিবেন? আপনার ঘরের মধ্যে যখন চোর প্রবেশ করবে আপনি কি বলবেন? দর্শককে বলবেন, জনগণকে বলবেন আমার ঘরে চোর ঢুকেছে, এভাবে বলবেন না? গলা ফাটিয়ে চিৎকার করবেন, কে কোথায় আছো? আসো, আমার ঘরের মধ্যে চোর ঢুকেছে, তোমরা তাকে প্রতিহত করো। আরে দুনিয়ার চোরকে চিনলা কিন্তু ঈমান চোরকে চিনলা না। নাস্তিক, মুরতাদরা, ইহুদি, কাফেররা আমাদের ঈমানকে লুটে নেওয়ার জন্য, আমাদের ঈমানকে চুরি করার জন্য, আমাদের মা বোনদেরকে রাস্তায় বের করার জন্য তারা হাজারো কূটনৈতিক চাল চালাচ্ছে, পাইতারা চালাচ্ছে, হাজার হাজার বোনদেরকে রাস্তায় নিয়ে তারা দর্শন করতেছে। আমার মুসলিম উম্মাহের রমণীদেরকে নিয়ে তারা ভারতে পাচার করতেছে, দিল্লি পাচার করে, গুজরাটে পাচার করে, পতিতায় পাচার করে। তোমার কাছে জানার ইচ্ছা হলো, আমার জানার প্রয়োজন হলো, তখন আমার আওয়াজটা কেমন হওয়া দরকার তুমি বলো? আমার আওয়াজ তখন কেমন হওয়ার দরকার? তোমার কাছে আমার ভাইকে ভাই না মনে হতে পারে, তোমার কাছে আমার বোনকে বোন না মনে হতে পারে, তোমার কাছে আমার মাকে মা না মনে হতে পারে, তোমার কাছে তোমার চাচাতো বোনকে বোন না মনে হতে পারে। কিন্তু শুধু বাংলাদেশ নয়, গুজরাট নয়, দিল্লি নয়, আফগান নয়, আমেরিকা নয়, চীন নয়, রাশিয়া নয়, একবারে বিশ্বের যে কোনো প্রান্তে আমার একটা মুসলিম বোন বসবাস করবে, আমার একটা মুসলিম ভাই বসবাস করবে, তাকে আমার আপন ভাই যেমন ভাবে কাঁদলে আমার ব্যথা লাগে, আঘাত পেলে যেমন ব্যথা লাগে, গুজরাটের মধ্যে যে কোনো একটা মুসলিম মেয়ে চিৎকার দিলে আমার কলিজার মধ্যে এমনই ভাবে ব্যথা লাগে। আমার বাবা যেভাবে কাঁদলে আমার অন্তরের মধ্যে ব্যথা লাগে, তেমনি ভাবে দিল্লির মধ্যে আমার একজন মুসলিম বৃদ্ধাকে জবাই করলে আমার এমনই ব্যথা লাগে। তোমার কাছে জানার বিষয় হলো, যখন তোমার বাবা কাঁদলে তোমার চোখে পানি আসে, আমার বাবা কাঁদলে যেভাবে আমার চোখে পানি আসে, সেই ব্যথা যদি আমার বাবার মতোই হয়ে থাকে তাহলে আমার চোখে পানি আসবে না কেন? আমার ঘরে চোর ঢোকার কারণে যদি আমি চিৎকার করতে পারি, তাহলে আমার মুসলিম ভাইয়ের ঘরে চোর ঢুকলে আমি চিৎকার করব না কেন? আমার ঈমান হরণকারীর জন্য যদি আমি চিৎকার করতে পারি, তাহলে আমার মুসলিম ভাইয়ের ঈমান হরণের জন্য আমি চিৎকার করব না কেন? প্যারে হাজিরিনে কেরাম, পুরো নরসিংদীবাসীকে আলান দিয়ে যাই, পুরো দুনিয়াবাসীকে আলান দিয়ে যাই, মুসলিম উম্মাকে আলান দিয়ে যাই। শোনো, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, সরদার দু আলম উম্মতকে জানিয়ে গেছেন, একটা বিপ্লব হবে, একটা যুদ্ধ হবে, একটা যুদ্ধ হবে। যেই যুদ্ধের মধ্যে আল্লাহর নবী বলেন, যেই বিপ্লবের মধ্যে বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে, দিল্লি থেকে নিয়ে ওয়াশিংটন পর্যন্ত, আমেরিকা থেকে নিয়ে রাশিয়া পর্যন্ত, চীন থেকে নিয়ে ভারত পর্যন্ত, বিশ্বের কানায় কানায়
প্রত্যেকটা প্রান্তে প্রান্তে প্রতিটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। সেই দিনের জন্য মুসলমান তৈরি হও। যুবক বেপরোয়া হয়ে গেলে চলবে না। তুমি সাধারণ কোনো উম্মত নয়, তুমি সাধারণ কোনো মুসলমান নয়, তুমি আখিরি জামানার আখিরি নবী সরদারে দো আলম নবীউল আরবুল আজম বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এজন্য তোমাকে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না। যেখানেই দেখবা কোনো হিন্দু স্বৈরাচার, কোনো কাফির, কোনো বেদিন তোমার বোনকে নিয়ে হরণ করতে চাচ্ছে, তোমার বোনের ইজ্জতকে লুটে নিতে চাচ্ছে, যখন দেখবা তোমার মাকে উলঙ্গ করতে চাচ্ছে, যখন দেখবা তোমার ভাইয়ের ইমানকে হরণ করতে চাচ্ছে, সেখানেই তুমি গর্জে উঠো, বাঘের মতো চিৎকার দাও। মুসলমান যুবকদেরকে এক করো, ইলাহি কালিমাতুল্লাহর জন্য চিৎকার দাও। সিংহ শার্দুলের মতো সেই দিন গর্জে উঠবে। প্যারে হাজিরিনে কেরাম, হয়তো সময় খুব কাছে আসছে, সময় খুব ঘনিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই বাহিনীতে যোগ দিবে, যারা মাহদির কাফেলায় যোগ দিবে, সেই কাফেলা সাধারণ কোনো কাফেলা নয়। সেটা হবে এক পক্ষে থাকবে তাওহীদ, অপর পক্ষে থাকবে কুফর, এক পক্ষে থাকবে হিজবুল্লাহ, অপর পক্ষে থাকবে হিজবুশ শয়তান, এক পক্ষে থাকবে মুসলিম, অপর পক্ষে থাকবে কুফফার, এক পক্ষে থাকবে ইমানদার, অপর পক্ষে থাকবে বেঈমান। একটা যুদ্ধ হবে, একটা বিপ্লব হবে। ওই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই বিপ্লবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, মুসলমান শোনো, যুবক শোনো, বৃদ্ধা শোনো, মহিলারা শোনো, তোমাদেরকে আজকে আলান দেওয়া যায়, পয়গাম দেওয়া যায়, নরসিংদী রায়পুরাতে পয়গাম দিয়ে যাচ্ছি। শোনো, সেই মালহামার জন্য, সেই যুদ্ধের জন্য, সেই বিপ্লবের জন্য তুমি প্রস্তুতি হও। সেই যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করো। এই যুদ্ধের মধ্যে তোমার রব আকাশ থেকে আয়াত নাজিল করে জানিয়েছেন, সেই দিন তোমাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। শুধু সহযোগিতা করবেন এমন নয়, বরং তোমার রব প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, সেই দিন জমিনের মধ্যে সকল ধর্মের উপরে আল্লাহর দিনকে, ইসলামকে, তোমার ধর্মকে, তোমাকে মনোনীত করে ইসলামকে প্রতিষ্ঠা করবেন। ইসলামী শাসনকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে উম্মতের মধ্যে সকল মানুষের জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেই চলবেন। প্যারে হাজিরিন একরাম, প্যারে হাজিরিন একরাম, আল্লাহ তাআলা বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে সংবাদ দিন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা। নবীজিকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমল করতে চাই, তবে সাধারণ আমল নয়, নিম্ন আমল নয়, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানুম বিল্লাহ ও জিহাদু ফি সাবিলিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা এবং তার পথে জিহাদ করা, তার পথে লড়াই করা, তার পথে বিপ্লব করা। আল্লাহর নবীকে যখন এই কথা বললেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কুরআন নাজিল হয়েছে, উক্ত কুরআনে আল্লাহ তাআলা বলেন, একজন মুজাহিদের মর্যাদা ঘরে বসে থাকা মুমিনের চেয়ে, একজন মুজাহিদের মর্যাদা ঘরে বসে থাকা সাধারণ ইমানদারের চেয়ে, একজন মুমিনের মর্যাদা ঘরে বসে থাকা একজন সাধারণ মুসল্লি থেকে অনেক গুণে বেশি। প্যারে হাজিরিনে কেরাম, এজন্য বই পাইলে চলবে না। দ্বীনের জন্য লড়াই করলে করতেই হবে, দ্বীনের জন্য জীবন দিতে চাইলে জীবন দিতেই হবে, রক্ত যেখানে প্রয়োজন রক্ত দিতেই হবে, কারণ রক্ত ছাড়া এই ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, রক্ত ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য অনেক রক্ত দিয়েছেন। এই যে আমাদের সামনে বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়, ওই গাছগুলাকে তরতাজা করার জন্য কখনো পৃথিবীর মানুষ এটার গোড়ায় পানি ঢালে, আবার কখনো আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে পানি দিয়া ওই গাছগুলাকে সতেজ করে জীবিত করে, করে কি করে না? ঠিক তেমনি ভাবে ইসলাম একটা বৃক্ষ, ইসলাম একটা গাছ। ওই গাছের নিচে পানি নয়, বরং ওই গাছকে সতেজ রাখার জন্য মুমিন মুসলমান ইমানদার মুত্তাকি রক্ত দিতে হয় পানির বদৌলতে। প্যারে হাজিরিন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গক্রমে, এটা ইহুদি মুশরিকরা যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক অত্যাচার শুরু করলেন, তারা যখন নবীজিকে অনেকভাবে কষ্ট দিতে লাগলেন, কষ্ট দিতে দিতে যখন কষ্ট পোহাতে পোহাতে যখন মুসলমানরা ক্লান্ত হয়ে গেছে, এমন সময় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। ও আল্লাহর নবী, আমরা যারা আপনার হাতে রাখা ঈমান আনছি, আমরা যারা আপনার কাছে ঈমান এনেছি, আমরা যারা ইসলামের উপর নিজেকে প্রবেশ করিয়েছি, আমরা যারা আল্লাহর বিধানকে মেনে নিয়েছি, আমরা যারা আল্লাহকে আল্লাহ রব হিসাবে মেনে নিয়েছি, আমরা যারা আপনাকে আখিরি নবী হিসাবে মেনে নিয়েছি, আমরা কি স্পষ্ট সত্যের উপর নয়? আমরা কি স্পষ্ট সত্যের উপর নয়? ওহুম আলাল বাতিল, এবং আমাদের বিপক্ষে যারা আছে কাফির, ইহুদি, মুশরিক, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের যারা আছে, তারা কি স্পষ্ট ভ্রান্তির উপর নয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু বালা, অবশ্যই। নবীজি বললেন, অবশ্যই অবশ্যই আমরা স্পষ্ট সত্যের উপরে আছি, এবং তারাও স্পষ্ট গুমরাহির উপরে, পথভ্রষ্টতার মধ্যে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার। ও আল্লাহর নবী, যদি আমরা মারা যাই, আমরা কি জান্নাতে যাব না? তাহলে আর যদি তারা মারা যায়, তারা কি জাহান্নামে যাবে না? আল্লাহর নবীকে এই কথার জবাবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমরা যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দিয়ে মারা যায়, তাহলে আমরা হব শহীদ এবং আমরা যাব জান্নাতে। আর যদি আমাদের বিপক্ষে লড়াই করে, যদি ইসলামকে অবস্থ করে, যদি তারা আমাদের বিরুদ্ধে যদি জিহাদ করে, আমাদের বিরুদ্ধে যদি লড়াই করে, আর ওই লড়াইয়ে যদি কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান তারা যদি মারা যায়, তাহলে স্পষ্ট তারা জাহান্নামে যাবে। উমরের প্রশ্ন কি ভালো করে বুঝবেন। উমর প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি স্পষ্ট সত্যের উপর নয়? আমরা যদি মারা যাই, তাহলে কি জান্নাতে যাব না? তারা কি স্পষ্ট গুমরাহির উপর নয়? তারা যদি মারা যায়, তারা কি জাহান্নামে যাবে না? নবীজি বললেন, হ্যাঁ, উমর যাবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, খোদার কসম করে বলতে পারি, যদি আমরা মরলে জান্নাতে যাই, যদি আমরা বেঁচে থাকলে গাজী হই, যদি তারা মরলে যদি জাহান্নামে যায়, আমরা যদি স্পষ্ট হকের উপর থেকে থাকি, তারা যদি স্পষ্ট বাতিলের উপর থেকে থাকে, তাহলে ভয় কিসের? আসুন আমরা লড়াই করি দ্বীনে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করার জন্য, জান্তর মেহনত করে জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করি। প্যারে হাজিরিনে কেরাম, প্যারে হাজিরিনে কেরাম, আমি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেছিলেন, নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপর নই? আল্লাহর নবী জবাবে বলেছিলেন, উমর, অবশ্যই আমরা হকের উপর আছি। আমিও বলছি, আপনাদেরকেও বলছি, আপনারা যারা মুসলমান আছেন, আপনারা যারা ইমানদার আছেন, আপনারা হকের উপর আছেন, আপনারা ইসলামের উপর আছেন, আপনারা রবকে বিশ্বাস করেন, আপনারা দ্বীনে ইলাহিকে বিশ্বাস করেন, আপনারা মুসলমানদেরকে বিশ্বাস করেন, কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে চান, ইসলামকে চান, তাহলে মনে রাখেন আপনারা হকের উপর আছেন। আর আপনাদের বিরুদ্ধে যারা আছে, অর্থাৎ কাফির, আপনাদের ইমানকে যারা হরণ করতে চায়,
আপনাদের মুসলিম বোনদেরকে যারা পতিতায় পাঠাতে চাই, আপনাদের মুসলমানদেরকে যারা মসজিদে জবাই করতে চাই, আপনাদের বোনদেরকে, আপনাদের মাদেরকে যারা উলঙ্গ করতে চাই, তারা স্পষ্ট বাতিলের উপর আছে, গুমরাহির উপর আছে। মনে রাখবেন, মুসলমান মনে রাখো, ইমানদার মনে রাখো, জওয়ান মনে রাখো, বৃদ্ধা মনে রাখো, মহিলা মনে রাখো, তোমরা যদি মারা যাও, স্পষ্ট করে বলতে পারি, যদি ইসলামের উপর মরতে পারো, ইমানের হালতে যদি মরতে পারো, খুদার কসম করে বলতে পারি, তোমার রব তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আর যদি তারা মারা যায়, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলার স্পষ্ট জাহান্নাম প্রস্তুত রয়েছে। এজন্যই হতাশা নয়, বরং নিজেকে প্রস্তুত করো ইসলামের জন্য, দ্বীনে ইলাহির জন্য কুরবান হয়ে যাও, দ্বীনে শরিয়ার জন্য, আল্লাহর জন্য, আহলে কালিমাতুল্লাহর জন্য নিজের জীবন দিয়ে ইসলামকে আল্লাহর জমিনে জীবন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠা করে যাও। আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা ইউনিটে ইউনিটে বেদিনরা, কুফফাররা, মুশরিকরা নানান ধরনের তারা ফাঁদ সৃষ্টি করেছে। এটা কিসের ফাঁদ? এই ফাঁদের নাম হচ্ছে ঈমান লুটার ফাঁদ। এই ফাঁদ আপনাদের সামনে বিভিন্নভাবে আসবে। কখনো আসবে হিজবুত তাওহীদ হিসাবে, আবার কখনো আসবে এনজিও হিসাবে, আবার কখনো আসবে কাদিয়ানি হিসাবে। মনে রাখবা মুসলমান, ভালো করে শুনে রাখো, যখনই কোনো ফাঁদ তোমাদের সামনে পড়বে, হক সেটা হিজবুত তাওহীদ, হক সেটা কাদিয়ানি ফিরকা, হক সেটা যে কোনো এনজিও, সর্ব অবস্থায় আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, দ্বীনের মাহবুবদের সাথে সম্পর্ক রাখবা। কখনো নিজে না জানে না বুঝে আলেমের সাথে পরামর্শ ছাড়া এই সব ফাঁদে পা বাড়ায় না। প্যারে হাজিরিন একরাম, সর্বমহলে আমার যুবক ভাইদেরকে শেষ এলান দিচ্ছি। ও প্রিয় যুবকেরা শোনো, তোমার মতো ওমর ছিল একদিন যুবক, তোমার মতো ইমাম আজম নুমান ইবনে সাবিত ছিল একদিন যুবক, তোমার মতো ইমাম আহমদ ইবনে হাম্বল ছিল যুবক, তোমার মতো ইমাম শাফি ছিল যুবক। এভাবে ধারাবাহিক আসতে হাসতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস যুবক ছিল, হুসাইন আহমদ মাদানীও যুবক ছিল, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি একজন যুবক ছিল। ওই যুবকরা জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছে, জিহাদ করেছে, জীবনের রক্ত দিয়েছে, নিজেকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। তুমিও প্রস্তুত হও, নরসিংদী রায়পুরা থেকে তুমিও প্রস্তুত হও। যেখানে অন্যায় দেখবা, কোরআনের অবমাননা দেখবা, হাদিসের অবমাননা দেখবা, নবীর অবমাননা দেখবা, আল্লাহর অবমাননা দেখবা, সেখানেই রুখে দাঁড়াও, সেখানেই গর্জে উঠো সিংহ শার্দুলের মতো আল্লাহু আকবারের তাকবীর দিয়ে, আল্লাহু আকবারের তাকবীর দিয়ে পুরো জমিনকে প্রকম্পিত করে ফেলো। প্যারে হাজিরিন একরাম, যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।